আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু আজ আমরা ইতিহাসের এমন একটা চমকপ্রদ আর একই সাথে মর্মান্তিক ঘটনার কথা জানব, যা প্রমাণ করে যে কিভাবে নিছক একটা ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যার কারণে মহৎ উদ্দেশ্যও এক ভয়াবহ বিপর্যয়ের রূপ নিতে পারে। মানে ভাবা যায়, আমাদের আজকের এই আলোচনা কিন্তু কোনো মন গড়া গল্প নয়, একদম ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা একটা বিশ্লেষণ। ভগবান বুদ্ধের জীবদ্দশায় ঘটা সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, একদমই সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে। মানে ভাবলে অবাক লাগে যে স্বয়ং বুদ্ধের উপস্থিতিতে ওই বৈশালীর কুটাগারশালায় এমন একটা বিশাল ট্র্যাজেডি ঘটে গেল। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাই না? ঠিক কি এমন ভুল হয়েছিল সেখানে? চলুন সেই রহস্যের জটটাই খোলা যাক। তো এই পুরো ঘটনার সূত্রপাত হয় একটা বিশেষ শিক্ষার মাধ্যমে। এর নাম হলো অশুভ ভাবনা। জিনিসটা আসলে কি? মূলত এটা হলো মানবদেহের অসুচিতা আর অনিত্যতা নিয়ে ধ্যান বা চিন্তা করা। বুদ্ধ যখন এই উপদেশটা দিয়েছিলেন, তখন কিন্তু তার উদ্দেশ্য ছিল খুবই মহৎ। সেই যে বলা হয় না, বহুজন হিতায় বহুজন সুখায়, মানে সবার মঙ্গলের জন্য। এটা ছিল এমন একটা দারুণ দার্শনিক টুল বা হাতিয়ার, যা দিয়ে অনুশীলনকারীরা মনে শান্তি আর সম্যক জ্ঞান আনবে, আলোকিত হওয়ার পথে এগিয়ে যাবে। কিন্তু পরিস্থিতি চলে গেল একদমই অন্যদিকে। এই শিক্ষাটা দেওয়ার পরপরই বুদ্ধ একটা বেশ বড় সিদ্ধান্ত নিলেন। তিনি করলেন কি, 15 দিনের জন্য সম্পূর্ণ নীরবতা বা মৌন ব্রত পালন করতে এক নির্জন জায়গায় চলে গেলেন। আর কড়া নির্দেশ দিয়ে গেলেন যে শুধুমাত্র যে ব্যক্তি তার জন্য খাবার বা ভিক্ষান্ন নিয়ে যাবেন, তিনি ছাড়া আর কেউ যেন সেখানে না ঢুকে। এর ফলে কি হলো জানেন? ভিক্ষুরা এই নতুন অশুভ ভাবনার শিক্ষাটা নিজেদের মতো করে প্র্যাকটিস করার জন্য একেবারে একা হয়ে পড়লেন। আর ঠিক এই বিচ্ছিন্নতা, এই একা হয়ে যাওয়াটাই ওই ভয়াবহ বিপর্যয়ের মূল ক্ষেত্রটা তৈরি করে দিল। বুদ্ধের ওই অনুপস্থিতির সময়টায় ভিক্ষুরা কিভাবে অন্ধকারের দিকে তলিয়ে গেলেন, সেটা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে দেখেন, রীতিমতো চমকে উঠবেন। প্রথম ধাপে তারা দেশোনার মূল অর্থটাই একদম ভুল বুঝলেন। এরপর দ্বিতীয় ধাপে শুরু হলো আরেক বিপদ। তারা নিজেদের প্রতি তীব্র ঘৃণা বা আত্মগ্লানি তৈরি করে ফেললেন। নিজেদের দেহটাকে চরম কুৎসিত আর কদাকার ভাবতে শুরু করলেন। আর তৃতীয় ধাপে এই ঘৃণা এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছালো যে তারা নিজেদের জীবনটাকেই সম্পূর্ণ মূল্যহীন ভাবতে শুরু করলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? অশুভ বা অসুচিতার ধারণাকে তারা আক্ষরিক অর্থেই এক মারাত্মক আত্মঘাতী চরমপন্থায় নিয়ে গিয়েছিলেন। তাদের এই ঘৃণার মাত্রাটা ঠিক কতটা ভয়াবহ ছিল, সেটা মূল গ্রন্থের একটা লাইন পড়লেই একদম পরিষ্কার হয়ে যায়। লাইনটা হলো, যেন কোনো সুন্দর পোশাকে সজ্জিত ব্যক্তির গলায় সাপ, কুকুর বা মানুষের একটি পচা গলিত মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। একবার কল্পনা করুন, এই বীভৎস আর শিউরে ওঠার মতো তুলনাটা থেকেই কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে ভিক্ষুরা তাদের নিজেদের শরীরটাকেই ঠিক কতটা ঘৃণা করতে শুরু করেছিলেন। বেঁচে থাকাটাই তাদের কাছে একরকম দুঃসহ যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল। এই 15 দিনের নির্জন বাসে পরিস্থিতি কিভাবে একদম হাতের মুঠো থেকে বেরিয়ে যায়, সেই টাইমলাইনটা সত্যি ভয়ঙ্কর। প্রথম দিন বুদ্ধ নির্জন বাসে গেলেন। এরপর দ্বিতীয় থেকে সপ্তম দিন পর্যন্ত ভিক্ষুদের মধ্যে আত্মঘৃণা আর হতাশা একেবারে চূড়ান্ত রূপ নিল। আর তারপর অষ্টম থেকে চতুর্দশ দিনের মধ্যে শুরু হলো সেই ভয়াবহ হত্যা আর আত্মহত্যার ঘটনা। একদম চুপচাপ একটা পরিবেশ, আর তার মধ্যেই প্রতিদিন একটু একটু করে এই ট্র্যাজেডিটা বিশাল আকার ধারণ করলো। 15তম দিনে বুদ্ধ যখন কুটাগারশালায় ফিরে এলেন, তখন বলতে গেলে প্রায় সবকিছুই শেষ। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয়টা কি জানেন? এই সংখ্যাটা 50 থেকে 60। ত্রিপিটকের তথ্য বলছে এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়, এটা ছিল দৈনিক মৃত্যুর হার। হ্যাঁ, প্রতিদিন এত বিপুল সংখ্যক ভিক্ষু প্রাণ হারাচ্ছিলেন। মাত্র 15 দিনের ব্যবধানে এই সংখ্যাটা হাজারের কোঠা পার হয়ে যায়। চিন্তা করতে পারেন, এই রুক্ষ পরিসংখ্যানটাই সেই ভয়াবহ হত্যাযজ্ঞের বিশালতাকে আমাদের চোখের সামনে তুলে ধরে। সত্যি অকল্পনীয় লাগে ভাবতে যে শান্তির খোঁজে এসে মানুষ কতটা বিভ্রান্ত হতে পারে। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, তারা কিভাবে নিজেদের জীবন শেষ করেছিলেন? পদ্ধতিগুলো ছিল খুবই মর্মান্তিক। অনেকেই নিজেদের কুঠিরে নানা উপায় অবলম্বন করে আত্মহত্যা করেছিলেন। কেউ কেউ আবার একে অপরকে হত্যা করেছিলেন। আর সবচেয়ে অদ্ভুত আর বিষাদময় বিষয়টা হলো, ভিক্ষুরা নিজেদের পাত্র আর জীবর বা পোশাকের লোভ দেখিয়ে রীতিমতো ভাড়াটে খুনিদের নিয়োগ করেছিলেন। ভাবা যায়? আর ট্র্যাজিক আয়রনিটা হলো, সেই খুনিরাও ভাবছিল যে বাহ, আমরা তো অনেক বড় পুণ্য অর্জন করছি। তারা বিশ্বাস করেছিল যে ভিক্ষুদের এই তথাকথিত দুঃখময় জীবন থেকে মুক্তি দিয়ে তারা আসলে তাদের উপকারী করছে। তো 15 দিনের মৌন ব্রত শেষে বুদ্ধ যখন ফিরে এলেন, চারপাশের পরিবেশ একেবারে শুনশান। তিনি তখন তার সেবক আয়ুষ্মান আনন্দকে ডেকে খুব সাধারণ কিন্তু একটা হৃদয় বিদারক প্রশ্ন করলেন,
আনন্দ, কী কারণে ভিক্ষুদের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। এটাই ছিল সেই হিমশীতল মুহূর্ত যখন বুদ্ধ তার নীরবতা ভাঙেন এবং এই ভয়াবহ সত্যটার মুখোমুখি হন। আনন্দ তখন বিস্তারিতভাবে পুরো মর্মান্তিক ঘটনাটা বুদ্ধকে জানান। সবটা শুনে বুদ্ধ কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। তিনি তাৎক্ষণিকভাবে একটা পদক্ষেপ নেন, দ্রুত জীবিত ভিক্ষুদের একত্রিত করেন তিনি। এরপর খুব কঠোরভাবে এই আত্মহনন আর হত্যার কুফল বর্ণনা করে এর কড়া নিন্দা জানান। এই যে একটা বিশাল মানসিক ট্রমা তৈরি হয়েছিল, সেখান থেকে তাদের বের করে আনতে আর ওই ভুল পথটা সংশোধন করতে তিনি সঠিক ধ্যানের পদ্ধতি হিসাবে আনাপান স্মৃতি বা শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়ার দেশনা প্রদান করেন। মূলত এটা ছিল এত বড় একটা বিপর্যয়ের পর পরিস্থিতি সামাল দেওয়ার একটা সরাসরি ও যুগান্তকারী প্রচেষ্টা। আর ঠিক এই ঘটনাটাই চমৎকারভাবে তুলে ধরে আমাদের আজকের বিশ্লেষণের মূল লজিক বা যুক্তিটাকে। সম্যক দৃষ্টি বা সঠিক দৃষ্টিভঙ্গির অভাব থাকলে তার ফলাফল যে অনিবার্য বিপদ, সেটা তো দেখাই যাচ্ছে। এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের একটা অকাট্য সত্য শিক্ষা দেয়, তা হলো গুরু নিজে যতই জ্ঞানী, শীলবান বা প্রজ্ঞাবান হন না কেন, শিক্ষার্থীর নিজের ভেতরে যদি সম্যক দৃষ্টি উৎপন্ন না হয়, তবে পতন অনিবার্য, একদম ফর শিওর। এমনকি স্বয়ং বুদ্ধের নিখুঁত শিক্ষাও যদি কেউ ভুলভাবে গ্রহণ করে, তবে সেটা তাকে রক্ষা করতে পারে না। আচ্ছা, চলুন ২৫০০ বছরের সেই পুরনো ইতিহাস থেকে এবার একটু আজকের দিনে ফিরে আসা যাক। আমাদের উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রাচীন এই সব গ্রন্থ বা শিক্ষার ভুল ব্যাখ্যার প্রবণতা কিন্তু আজও আমাদের সমাজে রয়ে গেছে। সেই যুগে যেমন একটা ভুল ব্যাখ্যা হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি আজও ধর্ম বা দর্শনের ভুল ব্যাখ্যা মানুষকে প্রতিনিয়ত ভ্রান্ত পথে পরিচালিত করছে। উৎসগুলোতে আধুনিক সময়ের বেশ কিছু প্রতারণা আর ভ্রান্ত ধারণার কথা কিন্তু খুব পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন, কেউ কেউ বুদ্ধের দর্শনকে নিজেদের মতো করে ভুল ব্যাখ্যা করে মৃত মানুষকে পুনরায় জীবিত করার দাবি পর্যন্ত করছে। আবার কেউ নিজেদের একমাত্র জীবিত অর্হত বা আলোকিত পুরুষ বলে ঘোষণা দিচ্ছে। কেউ কেউ আবার নিজেদের একমাত্র কঠোর তপস্বী বা ধূতাঙ্গধারী হিসেবে প্রচার করছে। এমনকি বুদ্ধ পূজার নামে কাঁচা লাউ বা কুমড়ো ছড়িয়ে দেওয়ার মতো অদ্ভুত আর বিকৃত আচারের কথাও উঠে এসেছে এই উৎসগুলোতে। এগুলো আসলে আর কিছুই নয়, প্রাচীন গ্রন্থগুলোর আসল মর্মার্থ বুঝতে না পারারই আধুনিক রূপ। এই পুরো বিশ্লেষণটা শেষ পর্যন্ত আমাদের অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রাচীনকালের সেই মর্মান্তিক ভুল বোঝাবুঝি থেকে শুরু করে আজকের দিনের এই ভ্রান্ত আচার আচরণ, এই যে একটা ধারাবাহিক পতনের চক্র, এর হাত থেকে বাঁচতে সমাজ কিভাবে প্রকৃত প্রজ্ঞা এবং সম্যক দৃষ্টি অর্জন করতে পারে, কিভাবে নিশ্চিত করা যায় যে কোনো মহৎ শিক্ষা যেন ভুল ব্যাখ্যার কারণে আর কখনো এমন ভয়াবহ বিপর্যয়ের কারণ না হয়। কি মনে হয় আপনাদের? এই চিন্তার খোরাকটা দিয়েই আজ আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি তথ্যভিত্তিক এই আলোচনাটি আপনাদের বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। প্রশ্ন হতে পারে, এই ঘটনার সত্যতা কতটুকু নিশ্চিত? এখানে ৩ স্তরে দেখতে হবে। ১. ধর্মীয় দৃষ্টিতে থেরোবাদী ঐতিহ্যে ঘটনাটি গ্রহণ করা হয়। ২. ঐতিহাসিক দৃষ্টিতে সম্পূর্ণ নিশ্চিত প্রমাণ নেই, কারণ এটি স্বাধীন ঐতিহাসিক নথিতে পাওয়া যায় না, শুধু ধর্মীয় গ্রন্থভিত্তিক, এবং ঘটনাটির ভাষা অনেকাংশে উপদেশমূলক। ৩. দার্শনিক দৃষ্টিতে ঘটনার মূল বার্তাটি গুরুত্বপূর্ণ, ভুলভাবে ধর্ম বোঝা বিপজ্জনক হতে পারে। এটি আজও সত্য, শুধু বৌদ্ধ ধর্ম নয়, যে কোনো দর্শন, ধর্ম, রাজনৈতিক মতবাদ বা আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রেই। এই কাহিনীকে সরাসরি ইতিহাস না মেনে শিক্ষামূলক সাহিত্য ধরে নেওয়া উচিত। অশুভ ভাবনা, আত্মঘৃণা নয়, দেহের অনিত্যতা বোঝা মানে জীবনকে ঘৃণা করা নয়, সম্যক দৃষ্টি ছাড়া গভীর ধ্যান বিপজ্জনকও হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।